এই 2024 সালে এসেও অনেকেই কিন্তু আমাদের মাঝে আছে যারা iPhone 12 কিনতে চান জাস্ট একটা ক্যামেরার জন্য, আর হচ্ছে আইফোন তো আইফোনের জন্য আসছে। আর iPhone 12 কিন্তু এখন বর্তমানে 64GB যে ভেরিয়েন্টটা রয়েছে এটা 40 থেকে 45,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। তো এই প্রাইস রেঞ্জে 64GB আইফোনটার ক্যামেরার কোয়ালিটি কীরকম সেটাই আজকের ভিডিওতে এক্সপ্লেন করবো। ভিডিওর শুরু থেকে মানে এখন থেকে যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে iPhone 12 দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটিটাও এইটা দিয়ে রেকর্ড করা হবে এবং এই ফুল ভিডিওটা শুধুমাত্র iPhone 12-এর ক্যামেরা নিয়ে কথা হবে। এই iPhone 12-এর ছবির স্যাম্পল দিব এবং অনেক কন্ডিশনের ছবির স্যাম্পল দিব, ভিডিও টেস্ট দিব, সব কিছু মিলে আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো iPhone 12-এর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে এর মেইন লেন্সে 4K 60fps রেকর্ড হচ্ছে। এখন টাইম যদি বলি তাহলে এখন সময় 4টা অলমোস্ট 5টার মতো বেজে গেছে, সূর্য অলমোস্ট চলে যাচ্ছে, গোল্ডেন আওয়ার যেটাকে বলে সেটা চলে আসতেছে। তো এই টাইমে যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন এবং আপনি যদি এই মেন লেন্স দিয়ে জাস্ট নর্মাল মোডে ভিডিও করতেছি, যদিও কিনা এটা সিনেমাটিক মোড না, এখন হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে সূর্য আছে, তো ব্যাকগ্রাউন্ডে সূর্য রাখার পরেও এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। যদিও কিনা আইফোনের ডাইনামিক লেন্স অনেক বেশি ভালো এবং ভিডিওর স্টেবিলিটি বলেন, ভিডিওর শার্পনেস বলেন, ডিটেল বলেন, সব কিছু মিলেই কিন্তু আইফোনের ভিডিও কোয়ালিটি ওভারঅল অনেক বেশি ভালো। তো আমরা এখন এই লেন্স থেকে এর আলট্রাওয়াইড লেন্সে সুইচ করব, তার আগে চলুন এইটার স্টেবিলিটি একটু দেখে নিই এবং যদি আপনি একটু জুড়ে হাঁটি তাহলে কী অবস্থা হয়, জাস্ট হাতে নিয়ে মানে আরেকজন ক্যামেরা ধরবেন, আপনি ব্লগ বানানোর সময় যদি একটু জুড়ে হাঁটেন তাহলে আসলে কীরকম ভিডিও কোয়ালিটি পাবেন বা এর স্টেবিলিটি কতটুকু ভালো হয় সেটা এখন চেক করবো। এখন যদি আমি এটা নিয়ে যদি একটু সামনের দিকে দৌড় দিই তাহলে আশা করি বুঝতে পারবেন আমি মোটামুটি অ্যাভারেজ যেরকম মানুষজন দৌড়ে এরকম একটা স্পিডে দৌড়তেছি। আশা করি ভিডিও স্টেবিলিটিটা এর যে মেন ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে বোঝা যাচ্ছে। এখন হচ্ছে এর আলট্রাওয়াইডে সুইচ করব এবং এর আলট্রাওয়াইডের ভিডিও কোয়ালিটি এই মুহূর্তে কেমন হয় সেটা দেখাবো। এখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে হচ্ছে সূর্য এবং আমি যদি এখন যাই তাহলে আমার সামনে সূর্য রয়েছে। এখনের ভিডিও কোয়ালিটিটাও আশা করি বুঝতে পারতেছেন। বুঝছেন? এখন রেকর্ড হচ্ছে এর আলট্রাওয়াইড দিয়ে ভিডিওর কোয়ালিটি কীরকম আশা করি সবাই বুঝতে পারতেছেন। এখন কিন্তু ম্যাক্সিমাম মানুষজনই দেখি যে ট্রাভেল ব্লগ বানায় কিংবা ডেলি লাইফস্টাইল ব্লগ বানায়, সব কিছুতে কিন্তু এই আলট্রাওয়াইড ক্যামেরাটাকে ইউজ করে এবং আমার কাছে পার্সোনালি এর আলট্রাওয়াইডের যে ভিডিওর কোয়ালিটি দেয় এবং আমার কাছে মনে হয় যে অ্যান্ড্রয়েড অন্যান্য যে অ্যান্ড্রয়েডগুলো রয়েছে তার থেকে অনেক বেশি বেটার দেয় আইফোনের আলট্রাওয়াইড কোয়ালিটি এবং ফিল্ড অফ ভিউয়ের কথা যদি মানে এর যেই আলট্রাওয়াইড যে ওয়াইড রেঞ্জটা সেটাও কিন্তু অন্যান্য ফোন থেকে অনেক বেশি ভালো, যার জন্য আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে। আমি কিছুক্ষণ কথা বলি অনেক বেশি হাফিয়ে যাচ্ছি। এখন আমরা একটু এটার স্টেবিলিটি চেক করবো। আমরা যদি একটু সামনের দিকে একটু মানে দৌড়াদৌড়ি করি তাহলে যদি দেখা যায় যে অনেক সময় ট্রাভেল ব্লগের সময় একটু দৌড়াদৌড়ি করতে হয়, তো এই যে আমি একটু দৌড়াদৌড়ি করার ট্রাই করতেছি, তো কীরকম স্টেবিলিটি পাচ্ছে আমি জানি না, আপনারা দেখি হয়তো বুঝতে পারবেন। এখন যদি আমি সূর্যের অপোজিটে যাই তাহলে আশা করি যে একটু ভালোভাবে বুঝতে পারবেন যে এর আলট্রাওয়াইড ক্যামেরা একটু ক্লিন করে নেওয়া দরকার। তো সূর্যের একদম যদি সূর্যের অপোজিটে আপনি ভিডিও করেন তাহলে ভিডিও কোয়ালিটি কীরকম হয় বা এর ডাইনামিক রেঞ্জ কতটুকু ভালো হয় সেটাও আশা করি আপনি বুঝে গেছেন। ভিডিওর ভিতরে অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে ভিডিওটা একদম আমি আমার মতো করে ভিডিওটা সাজাচ্ছি, আমি জানি না যে ভিডিও আসলে কতটুকু ভালো করতে পারতেছি। তো আলট্রাওয়াইড দিয়ে যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। এটা হচ্ছে এর ওয়াইড অ্যাঙ্গেলের লো লাইট ভিডিও, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে যদি লো লাইট ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও কোয়ালিটি পাবেন। আর হচ্ছে এর মানে ওয়াইড যে ভিউটা এটা এরকম পাবেন। যদিও কিনা ফ্রন্ট ক্যামেরার মতো ওয়াইড অ্যাঙ্গেলটা এতটা ডিটেল বেশি থাকে না, নয়েজ একটু বেশি আসে, এটাই স্বাভাবিক। আর আমি যে জায়গায় আছি এটা একদম গুটগুটে অন্ধকার যে এরকম না, বা একদম বেশি লাইট যে ডে লাইটের মতো এরকম না, সিমিলার একটা ডিসটেন্ট লাইট আছে। তো এরকম লাইট কন্ডিশনে আপনি এরকম একটা ফুটেজ পাবেন। এই ভিডিওতে খুব একটা নয়েজ দেখা না গেলেও আপনি যদি অনেক বেশি লো লাইটে চলে যান সেই জায়গায় হয়তো বা নয়েজ এবং গ্রেন এর থেকে আর অনেক বেশি চলে আসতে পারে, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে।
ওকে, এখন রেকর্ড হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং এই সময়টা তো কিছুক্ষণ আগে বললামই যে এখন 5টা বাজে। তো 5টা বাজার সময় হচ্ছে বিকেলটা একদম মানে বিকেল হয়ে যাচ্ছে। ওই যে আমার পিছনে সূর্য। তো আচ্ছা, সূর্যে যেহেতু আসছি, সূর্যের বিপরীত সাইডে যদি আপনি ভিডিও করেন তাহলে দেখেন যে ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এবং এই গোল্ডেন আওয়ার যদি মানে এরকম সূর্যকে পিছনে রেখে ভিডিও কিংবা ছবি তোলা যায় বা ভিডিও করা যায়, তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যদি আমি সূর্য থেকে অপোজিটে যাই, মানে এইভাবে দেখতে পাচ্ছেন অনেক বেশি ক্লিয়ার। এবং আমার কাছে পার্সোনালি এই জায়গাটাও খুবই ভালো লাগতেছে। এই যে এই জায়গায় একটা তাল গাছ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও টেস্ট। আমি জানি না ফ্রন্ট ক্যামেরার দিকে আমি নিজের দিকে তাকায় থাকি, এবং ম্যাক্সিমামের জন্য এইটাই করবে, যদি কিনা এই দিকে তাকায় থাকা দরকার। যদি আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করতে চান তাহলে আপনার এই সমস্যা হবে, দেখা যায় যে ভিডিও করার পর আপনি নিজের দিকে তাকায় আছেন। তো এটা ডাইনামিক রেঞ্জটা যদি একটু টেস্ট করি, না খুবই ভালো। আইফোনের ডাইনামিক রেঞ্জ মোটামুটি নর্মালি অনেক বেশি ভালো হয়। আর স্টেবিলিটি, যদি ফ্রন্ট ক্যামেরার স্টেবিলিটির কথা বলি তাহলে সেমভাবেই আগেরটার মতো দৌড়াদৌড়ি করি। আমি জানি না কতদিন পরে দৌড়াদৌড়ি করতেছি ক্যামেরা নিয়ে। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো। আচ্ছা দেখেন যে আমার পিছনে কি একটা বসে আছে, ভাই চলে গেছে। ওই যে ওই পাখিটা বসে আসছিল, চলে গেছে। এই জায়গায় একটা পাখি বসে আসছিল। তো এই জায়গায় একটু ডার্ক, এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকটাই ডার্ক। তো এই ডার্ক এরিয়াতে ভিডিও কীরকম আসে একটু টেস্ট করি। না, এখন পর্যন্ত ভিডিও খুবই আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় যে যদি আপনি ব্লগিং করতে চান তাহলে যে কোনো টাইপের ব্লগিং আপনি করতে পারবেন। আমার কাছে 11 এবং 12-এর ভিডিও কোয়ালিটি খুব বেশি একটা আহামরি ডিফারেন্স মনে হয় না পার্সোনালি। আমার কাছে মনে হয় যে 11, 12 একদমই সিমিলার, এবং 13টা হচ্ছে এটা থেকে একটু ডিফারেন্স হয়েছে। যেরকম 13 আপনি সিনেমাটিক মোড পাবেন বা আরও অন্যান্য ফিচার পাবেন, যেটা থেকে চিপসেটটা অনেকটাই কিন্তু বেটার এই 12 থেকে। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে যদি আপনি প্রাইস একটু বাড়াইতে পারেন, এখন কিন্তু মোটামুটি 50 থেকে 52 এরকম প্রাইস রেঞ্জে আপনি 13 পেয়ে যাবেন। তো 13 যদি আপনি কিনেন তাহলে হয়তো বা এর থেকে আরও ভালো ভিডিও কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি পেতে পারেন। তাছাড়া যদি আপনার বাজেট 40 থেকে 45 এরকম হয় তাহলে এই 12 আপনার জন্য এনাফ। এবং আপনারা যদি বিগিনার হন, যে আপনি জাস্ট ভিডিও করার জন্য শখের বসে ভিডিও করবেন, আইফোন কিনতে চাচ্ছেন, তাহলে 12 আপনার জন্য এনাফ। তো আশা করি এই ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি কীরকম সেটাও বুঝতে পারছেন। আবারও আমি একটু সূর্যের বিপরীত সাইড থেকে ভিডিও কোয়ালিটিটা দেখাই যে কী অবস্থা। খুবই ভালো আসতেছে। এই জায়গায় মাঝে মাঝে মিস করে ফেলতেছে, এই যে ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ধরে রাখতে পারতেছে না, এই যে একদম সাদা করে দিচ্ছে। এই যে এখন আবার ঠিক করতে পারতেছে, বাট মাঝে মাঝে এই জায়গায় দেখেন কী অবস্থা। তো এই ধরনের কিছু প্রবলেম হয়, যেটা মনে হয় যে 13-এর থেকে ভালো হবে। যদি কখনো সুযোগ হয় 12 এবং 13-এর ক্যামেরা কম্প্যারিজন ভিডিও দেওয়ার, তাহলে দেওয়া ট্রাই করবো। এই ভিডিওটা ব্লগিং টাইপের করার কারণ হচ্ছে যে বারবারই বলতেছি ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এখন ব্লগিংয়ের জন্য আইফোন কিনতে চাচ্ছে। ওকে, এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও, এবং এই জায়গায় মোটামুটি অনেকটাই অন্ধকার। আমি অনেকটা ক্লিপ নেওয়ার ট্রাই করলাম, মার্কেটের উপরে একদম মোটামুটি ভালোই লাইট আছে, তো লো লাইট হচ্ছিল না। এই জায়গায় অনেকটাই অন্ধকার, তারপরেও দেখেন যে মোটামুটি ভালোই কিন্তু দেখা যাচ্ছে। নয়েজ এবং গ্রেইন খুবই কম বললেই চলে। যদি একদম গুটগুটে অন্ধকারে যান তখন হয়তো আপনি নয়েজ এবং গ্রেইন অনেক বেশি পাবেন। তো আশা করি যে লো লাইটের ভিডিও কোয়ালিটি কীরকম সেটা বুঝতে পারছেন। আর যদি আপনি এটার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন ব্লগিংয়ের জন্য, তাহলে হয়তো বা এর থেকে আর অনেক এর থেকে অনেক বেটার কোয়ালিটি পাবেন, এটাই স্বাভাবিক। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার প্রবলেম হচ্ছে এই যে বারবার বলতেছি, নিচের দিকে তাকায় থাকা লাগে। তাকায় লাগে না, থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ সবাই নিজেকেই দেখতে চায়। তো আশা করি যে ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটি কীরকম পাবেন সেটা বুঝতেই পারতেছেন।